মুসলিম ইউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে আজ উলুবেড়িয়ার নিমদিঘি জামে মসজিদে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই সভা। ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতারা সমাজে ঐক্য, শিক্ষা, মানবিকতা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোয়ারি মোহাম্মদ আরাবি সাহেব, সভাপতি, মুসলিম ইউনিটি ফাউন্ডেশন; মুফতি ইমদাদুল্লাহ কাসেমি সাহেব, ইসলামী চিন্তাবিদ; মেনারোজ খান সাহেব, সামাজিক কর্মী; মাওলানা ফারুক সাহেব সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। আলোচনায় সংগঠনের সাংগঠনিক কাঠামো, সমাজসেবামূলক উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মুসলিম সমাজের উন্নয়নে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, সমাজকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আর এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে ভবিষ্যতেও সমাজ কল্যাণমূলক নানা কার্যক্রম ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে। সমগ্র অনুষ্ঠানটির বিস্তারিত ভিডিও দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে অনুষ্ঠান হলো মুসলিম ইউনিটি ফাউন্ডেশন নামে একটা সংগঠন ভাইরা তৈরি করেছেন, আর এই সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে আমরা কিছু জানলাম এবং আমার মনে হয়েছে এটা প্রয়োজন আছে এবং সমাজ সেবার জন্য বিশেষ করে যারা অর্ধশিক্ষিত বা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদেরকে যদি আমরা সামাজিক পরিষেবা দেওয়ার মাধ্যমে কিছুটা আলোর দিশা দেখাতে পারি, সেই জন্য ভাইদেরকে আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছি। আজকে আমাদের মেন অনুষ্ঠান বা মেন আলোচনা যেটা ছিল আমাদের মুসলিম ইউনিটি ফাউন্ডেশনের সাংগঠনিক সভা। এই অনুষ্ঠান বা এই আলোচনায় আমরা কিভাবে চলবো, কিভাবে মানুষের পাশে দাঁড়াবো, আমাদের সংগঠনের মেন কি কাজ, এগুলো মানুষের কাছে বার্তা দেওয়া, পৌঁছে দেওয়া। আমরা সেটা যতটা পেরেছি পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের বড় বড় অ্যাডভোকেটরা ছিলেন, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেটরা ছিলেন, আমাদের উলবেড়িয়া কোর্টের অ্যাডভোকেটরা ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তো আমরা আমাদের এই সংগঠনকে আগামী দিনে কিভাবে শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে ছড়িয়ে দিতে পারি সেসব নিয়ে আলোচনা হলো। আপনারা দেখেছেন আমাদের সংগঠন সর্বপ্রথম যে বিষয়ে কাজ করবে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবে। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এই সংগঠন অঙ্গীকারবদ্ধ আছে, আমাদের লিফলেটে লেখা রয়েছে। এবং আমাদের এই সংগঠন এই বর্তমান সমাজে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, আমাদের থেকে আপনারা মিডিয়া ভালো জানবেন যে বর্তমান সমাজে মুসলিম ধর্মের উপর, ইসলামিক ধর্মের উপরে যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি, এইসবগুলো নিয়ে যেইভাবে জুলুম চলছে, এই সবগুলো আমরা আইনি প্রচেষ্টায় যেভাবে আটকাতে পারি, যেভাবে আমরা এর উপরে হস্তক্ষেপ থেকে আইনি পরামর্শ নিয়ে আইনিভাবে এগুলোকে স্থগিত করতে পারি, আমরা এইগুলো নিয়ে বেশি কাজ করছি। আমার নাম জাহিরুল ইসলাম মোল্লা, মুসলিম ইউনিটি ফাউন্ডেশন সেক্রেটারি। বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, তো কিছু আমরা যুবক ভাই মিলে আমরা চেষ্টা করছি যে আমরা সংগঠন এমন একটা বানাবো যেই সংগঠন কোনো রাজনৈতিক অরাজনৈতিকের কোনো বিষয় নিয়ে আমরা থাকবো না। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র নিরীহ এবং মাজলুম যে মুসলমানরা হয়ে আছেন, যাদের পাশে যারা কেউ নেই, যারা নিজেকে ইয়েতিম ফিল করছে, এরকম মুসলমানদের পাশে থাকা এবং এদেরকে সর্বপ্রকার এদেরকে সাহায্য করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর কিছু না, মানে এতে কোনো ক্রেডিট না, এতে কোনো কিছু নেই। আমাদের শুধু একটাই উদ্দেশ্য, পিছিয়ে পড়া মানুষ, মুসলমান বলুন যে বা নন মুসলিম, যারই ওপরে কোনোভাবে যদি অত্যাচার, অনাচার, অবিচার হয়, তাদের পাশে থাকা নিঃস্বার্থে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করা, তাদেরকে রিলিফ দেওয়া। কোনো ভাইকে বিনা কারণে অযথাভাবে যদি ফাঁসিয়ে দিয়ে জেলে নিয়ে চলে যাচ্ছে, যাদের বলার কেউ নেই, গরিব মানুষ লড়ার কেউ নেই, কেস তাদের কেউ লড়তে পারছে, তারা দিনের পর দিন জেলে পড়ে আছে, এরকম ভাইকে আমরা খুঁজবো, তাদের কাছে যাব, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের ফাউন্ডেশনের দায়িত্ব। এবং তার সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক যত রকমের আছে, আমরা তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ, সরকারের সঙ্গে আমরা রেজিস্ট্রেশন নিয়েছি, তাতে আমরা 52টা অঙ্গীকারবদ্ধ আছি যে সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কে যত রকমের কাজ আছে, আপনার এডুকেশনাল লাইফ বলুন, আপনার মেডিকেল লাইফ বলুন, যে কোনো বিষয়ে আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকবো এবং তাদের সঙ্গে আমরা সর্বপ্রকারভাবে সাহায্য করব। আমার নাম মোহাম্মদ আহমদ আরাবি, আমি মুসলিম ইউনিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। কোনো কর্মী এই সংগঠনের পক্ষ থেকে যখন কোনো রকমভাবে কোনো আইনের বিপদের মধ্যে পড়বেন, তখন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তার জন্য বিভিন্নভাবে সহায়তা করব, বা আমরা যেটা কোর্টে হিয়ারিং করা বা মুভ করা বা যে কোনো জিনিস, যে কোনো প্রয়োজনে আমরা কোর্টের দিকটা, আইনের দিকটা আমরা সেদিকটা নজর রাখবো বা তার পাশে দাঁড়াবো। আমার নাম শেখ মফিজুর, উলুবেড়িয়া কোর্ট।